Hello everyone, welcome to Macau Doing Man and welcome to another video, informative video যেখানে তোমাদের কিন্তু লেটেস্ট ম্যাকআউটের যে সিএ নোটিশ এসেছে, মানে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার এসেছে 2026-27 এবং সেখানে সিএটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে, একদমই চেঞ্জ হয়ে গেছে। আগের সিস্টেমের সাথে কোনো মিল কিন্তু নেই আমাদের নতুন একাডেমিক শিডিউলের সিএ সিস্টেমে, মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সিস্টেম। তো কিভাবে তোমাদের এই সিএ সিস্টেম নতুনটা হবে, কিভাবে তার মার্কস আপলোড হবে, কিভাবে তোমরা নাম্বার পাবে এবং কি তোমাদের অসুবিধা এবং সুবিধা ফেস হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করব। তো কোনো রকম দেরি ছাড়া চলো নিয়ে ডিসকাস করি আজকের সিস্টেমটা। তো আজ এই যে তোমাদের নতুন নোটিশ দেখতে পাচ্ছ, সেই নোটিশে তোমরা পরিষ্কার রূপে দেখতে পারবে যে এইখানে এই সাবমিশন অফ সিএ1 যেখানে লেখা আছে ক্লাস টেস্ট 1 এন্ড সাবমিশন অফ সিএ2 যেখানে লেখা আছে ক্লাস টেস্ট 2। দ্যাট মিনস তোমাদের কিন্তু এবার যে সিএ1 এর কি হতো, আমাদের পিপিটি প্রেজেন্টেশন করতে হতো, বাট সিএ2 তে কি করতে হতো, আমাদের রিপোর্ট সাবমিশন করতে হতো। এখন ওই দুটো জিনিসই বাদ হয়ে যাচ্ছে। এই সিএ1 সিএ2 দুটোই কিন্তু আমাদের এখন হয়ে যাচ্ছে, দুটোই কিন্তু আমাদের এখন ক্লাস টেস্ট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? দুটোই আমাদের এখন ক্লাস টেস্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা এখন সিএ3 এর মতো, যেমন টিচারের আন্ডারে ক্লাস টিচারের আন্ডারে ক্লাস টেস্ট হতো, তেমন এই দুটো কিন্তু এখন ক্লাস টেস্ট হবে। অ্যান্ড এখানে কোনো সিএ3 নেই, কোনো সিএ4 কিন্তু আলাদা করে নেই, শুধু দুটোই সিএ হবে। অ্যান্ড আরেকটা এন্ড সেমিস্টার সিএ হবে, যেটা হচ্ছে আমাদের সিএ4 হতো ম্যাকআউটের আন্ডারে অনলাইন এমসিকিউ টেস্ট, সেটা এখন ইসিএ নামে হবে, মানে এন্ড সেমিস্টার সিএ নামে হবে। ঠিক আছে? এছাড়া আরেকটা সাবমিশন অফ হোল সেমিস্টার সিএ হবে। হোল সেমিস্টার সিএ বলতে আগে যেমন আমাদের ফ্যাকাল্টিরা কি করতো, একটা অ্যাটেন্ডেন্সের জন্য 5 নাম্বার করতো, কারণ সিএ থেকে 25 নাম্বার আসতো, অ্যাটেন্ডেন্স থেকে 5 নাম্বার পেতে এবং আলটিমেটলি তোমরা কত পেতে, 30 হতো। এখন ওই পুরো 5 নাম্বারটা বাদ দিয়ে একটা হোল সেমিস্টার সিএ আসবে, যেখানে ফ্যাকাল্টিরা অ্যাসেসমেন্ট দিবে, যে তোমার অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে তোমাদের মার্কসটা হবে। তার মানে হচ্ছে ফ্যাকাল্টি তোমাদের ভাইবা নিতে পারে, যদি ফ্যাকাল্টির ইচ্ছা হয় যে টেস্ট নিবে, সে টেস্ট নিতে পারে। মানে ফ্যাকাল্টি তোমার অ্যাসেসমেন্ট করবে, তোমার স্কিল বেসড দেখবে, তোমার স্কিল কি ডেভেলপ হয়েছে কি হয়নি, তোমার অ্যাটেন্ডেন্স কেমন আছে ক্লাসে, তার বেসিসে তোমাকে ওখানেও কিন্তু তোমার মার্কস দেবে, এবং সেই মার্কসটা ফ্যাকাল্টি নিজেই ঠিক করে নেবে কি মার্কস দিবে না দেবে। ঠিক আছে? ঠিক আছে। তো এই যে সিএ1 গেল, সিএ2 গেল, ইসিএ গেল, হোল সেমিস্টার সিএ গেল, তাহলে এতগুলো এই যে নতুন নতুন সিএ টাইপের কথাবার্তা বলছে, তো এই সবগুলো মিলে আমাদের টোটাল সিএটা কত হবে, সেটা কি হবে, সেটা যদি আমি বলতে যাই, তাহলে আমাদের টোটাল যে থিওরি সাবজেক্টে 30 নাম্বার আমরা সিএ থেকে পাই, সেই 30 নাম্বারটা আমরা এখন পাবো এই ক্লাস টেস্ট, ইসিএ আর ডাব্লিউসিএ না মার্কস মিলে। কি হবে সেটা আসবে, আমাদের যে দুটো ক্লাস টেস্ট হবে, মানে হচ্ছে সিএ1 এন্ড সিএ2, তো সেই সিএ1 এন্ড সিএ2 থেকে তার এভারেজে 25 নাম্বার হবে, এবং সেই 25 নাম্বারের জন্য রেসপেক্টিভ 10 নাম্বারটা হবে, মানে পার্সেন্টেজ হিসাব করে 10-এ কত হয়, 25-এ এত, তাহলে 10-এ কত, সেই হিসাবটা করে নিয়ে আমাদের 10-এর মার্কসটা নেওয়া হবে। সেই 10-এর মার্কসটা নিয়ে তারপরে সেম ভাবে ইসিএ থেকেও 10-এর মার্কস নেওয়া হবে, এবং আমাদের ডাব্লিউসিএ মানে হোল সেমিস্টার সিএ যেটা আছে সেখান থেকেও 10 মার্ক নেওয়া হবে, এবং এই 10+10+10 মিলে আমাদের 30 নাম্বার কিন্তু পরীক্ষায় আমার টোটাল সিএ মার্কসটা 30 নাম্বার হবে। এন্ড আমাদের এক্সামিনেশন 70 নাম্বার হতো, তো এই 30 আর 70 মেধে আমাদের 100 হবে, এবং সেম ভাবে আমাদের পাসিং মার্কস ওই 40-এর উপরেই থাকবে, যেমন আগে ছিল। খালি শুধুমাত্র সিএ যে সিস্টেমটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে ক্লাস সিএ1 এন্ড সিএ2 যে ক্লাস টেস্ট, সেখান থেকে যে 25 হবে, তার পার্সেন্টেজ করে 10 নাম্বার করে আমরা পাবো। এবং তারপরে যেটা সেমিস্টার এক্সাম, যেটা আমার সরি এন্ড সেমিস্টার সিএ এক্সাম ম্যাকআউটের আন্ডারে পোর্টালে আমরা দিতাম, সেখান থেকে আমরা 25-এ পার্সেন্টেজ করে 10-এর আন্ডারে কত হয় সেটা কিন্তু আমাদের দেওয়া হবে। অ্যান্ড আমাদের হোল সেমিস্টার সিএ থেকে 10 নাম্বার পাবো, এই 10-10-10 তিনটা 10 মিলে 30 আমাদের কিন্তু সিএ মার্কস হবে। তো একটু জটিলতা কিন্তু এখানে চলে আসলো, এটা কিন্তু তোমাদের এইবার সিএ মার্কসে কিন্তু একটু জটিলতা চলে আসবে, এবং মোটামুটি তোমাদের কলেজ টিচারের হাতে কিন্তু অনেকটা বেশি নাম্বার আসছে, মানে ক্লাস টেস্টের নাম্বার প্লাস আবার ডাব্লিউসি এর নাম্বার, মানে 20টা নাম্বার কিন্তু আমাদের কলেজ টিচারের কাছে থাকছে, আর 10টা নাম্বার তোমার ইউনিভার্সিটি এক্সামেরও পাবে, এবং সেটা পোর্টালে যেমন এক্সাম দিবে তেমন হবে তোমাদের হবে। ঠিক আছে? তো এবারে কিন্তু সিএ সিস্টেমটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, তোমাদের সেমিস্টারে কিন্তু ভালো করে সিএটাও প্রিপারেশন কিন্তু পরীক্ষা করেই দিতে হবে। ঠিক আছে? আর যদি পিসিএ এর কথা বলি, পিসিএ তে তেমন কিছু চেঞ্জেস হয়নি। পিসিএ তে দুটো পিসিএ হবে, দুটো সাবমিশন হবে, এবং সেই দুটো কিন্তু এভারেজ আমাদের নিবে। ঠিক আছে? এখানে তেমন কোনো প্র্যাকটিক্যালে চেঞ্জেস হয়নি, আর বাকি কোনো কিছুতে তেমন চেঞ্জেস হয়নি, শুধুমাত্র সিএটির চেঞ্জ হয়েছে। এখন আমি সিএ1 সিএ2 ইসিএ এগুলো নিয়ে ভালো করে ডিসকাস করি। আমাদের সিএ1 যেটা আছে, সিএ1 এন্ড সিএ2, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে
সবাই বললাম ক্লাস টেস্ট হবে, দুটো রিটেন টেস্ট হবে, যেটার এভারেজ আমাদের কনসিডারেশন করা হবে। তাই এভারেজ থেকে আমরা একটা 25 নাম্বার পাবো। সেই 25 নাম্বার থেকে 25-এ এত হলে 10-এ কত হবে পার্সেন্টেজে হিসাব করে আমার 10-এ কনভার্ট করা হবে, আন্ডার 10 আউট অফ 10 হিসাব করা হবে। তারপরে ইসি যেটা এন সেমিস্টার সি হবে সেটা অনলাইন টেস্ট হবে, সেটাও 25-এ হবে। ঠিক আছে, হোল সিলেবাসের উপরে হবে, ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে, ওই অনলাইন এক্সাম পোর্টালে গিয়ে আমাদের দিতে হবে, এন্ড সেখান থেকেও 25 নাম্বার আমরা পাবো। সেই 25 নাম্বারকেও 10 আউট অফ 10 কনভার্ট করা হবে। তার আউট অফ 10 কনভার্ট হলো। নেক্সট আমাদের ওই ইসিএ যেটা আছে, মানে ডাব্লিউসিএ যেটা আছে, হোল সেমিস্টার সিএ, সেটা আমাদের যে টিচার আছে সেই টিচারের মাধ্যমে ডিজাইন করা হবে। তিনি আমাদের স্কিল, আমাদের স্টুডেন্টদের, তোমাদের স্টুডেন্টদের স্কিল অ্যাটেন্ডেন্স কেমন আছে তার উপরে ডিসাইড করে তোমাদের একটা মার্কস দিবে, অ্যাজ সেট একটা মার্কস দিবে আউট অফ 10, এবং সেই নাম্বারটা এখানে অ্যাড হবে। তো এই 3টা নাম্বার মিলে আমরা টোটাল 30 নাম্বার কিন্তু আমরা পাবো। তো এইভাবে কিন্তু আমাদের এই সিএ মার্কসটা হবে। এখন এই হোল সেমিস্টার মার্কস যেটা আছে সেটা ফিক্সড বাই দ্য সাবজেক্ট টিচার অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য কোর্স এন্ড দ্য আফটার দেয়ার 10 মার্কস। তো আমাদের যেটা ইসে আছে হোল সেমিস্টার সিএস, এটা 10 মার্কস আমাদের ফিক্সড করা আছে। বাট আমাদের ক্লাস টেস্ট এন সেমিস্টার সিএ সেখানে কিন্তু 25 থাকবে। ঠিক আছে, 25 নাম্বারের এক্সাম হবে। তো এইভাবে আমাদের সিএ, সিএ2, সিএ3, সিএ, পিসিএ2 এইসব কিছু ডিভাইডেড কিন্তু আছে, যেটা আমাদের নোটিশে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমস্ত সিএ এর আপডেট। এছাড়া আরো যেটা চেঞ্জেস হয়েছে সেটা সম্পর্কে আমরা যদি ডিসকাশনে আসি। এছাড়া আমাদের দেখো অ্যাটেন্ডেন্স আপলোড ডেট এন্ড সেমিস্টার, মানে এবার কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা যে যে কলেজে ধরো অ্যাটেন্ডেন্সে একটু ছাড় দেওয়া হতো, সেটা কিন্তু হয়তো এবার একটু কড়াকড়ি হতে পারে। তোমাদের কিন্তু 75% অ্যাটেন্ডেন্স যেটা ক্রাইটেরিয়া আছে অ্যাকাউন্টের, সেটা কিন্তু ফুলফিল করে তার আপলোড টিচাররা কিন্তু করবেন, তাদের এক্সামিনেশন এলিজিবিলিটি যেটা আছে সেটা কিন্তু আপলোড করবেন। তো সেই দিকে কিন্তু খেয়াল রাখবে, নিজের কলেজের টিচারদের সাথে কিন্তু সেইভাবে একটা বন্ডিং রাখবে। ঠিক আছে, এন্ড এইখানে আরেকটা জিনিস নিয়ে স্টুডেন্টরা কনফিউজ ছিল, সেটা হচ্ছে প্রভিশন ফর হচ্ছে ইন্টার্নশিপ অল স্টুডেন্ট। মানে আমরা প্রত্যেক সেমিস্টারের এন্ডে কি একটা গ্যাপ পাই, এবং সেই গ্যাপেই কিন্তু আমরা সব স্টুডেন্টরা এনওসি বার করে আমরা ইন্টার্নশিপে যাই। তো এবার ম্যাকআউটার বলেই দিল যে এই পিরিয়ডে আমাদের কলেজের কোনো অ্যাক্টিভিটি হবে না, এই পিরিয়ডে তোমরা স্টুডেন্টরা ইন্টার্নশিপ করতে যেতে পারে। তো পিরিয়ডটা কি বলেছে যে 21/5/2007 এন্ড থেকে 14/7, তো এইটুকু টাইম পর্যন্ত কিন্তু আমাদের কোনো একাডেমিক হবে না। তো এইটুকু টাইম তোমাকে ইন্টার্নশিপের জন্য দেওয়া হলো। তো জেনারেলি আমাদের দেখা যায় ম্যাকআউটের এক্সামিনেশন থাকে, তার জন্য কি হয়, স্টুডেন্টরা কিন্তু আইআইটি বেসড যেগুলো ইন্টার্নশিপ থাকে, ট্রেনিং থাকে, সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারে না। এআইসিডিসি বেসড যেগুলো ইন্টার্নশিপ থাকে সেখানে অ্যাটেন্ড করতে পারে না, কারণ সেগুলো কিন্তু আমাদের মে জুন মাসেই হয়ে যায়। তো এর জন্য কিন্তু আমাদের এই জুন মাসে যাতে আমরা জুন জুলাইয়ে যেন ইন্টার্নশিপ গুলো করতে পারে, তার জন্য ম্যাকআউট কিন্তু একটা ইন্টার্নশিপের প্রভিশন বার করে দিল যে এইটুকু আমাদের ইন্টার্নশিপ সেগমেন্ট, এখানে তোমরা ইন্টার্নশিপ এইটুকু সেকশনে করতে পারো। তাছাড়া যদি আরো কোনো ছুটি ছাড়া থাকে, তোমরা যদি কলেজ থেকে এনওসি পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ইন্টার্নশিপ করতেই পারো। ঠিক আছে, বাট ম্যাকআউট একটা ডেডিকেটেড একটা স্লট দিয়ে দিল যে এই স্লটে আমাদের কোনো একাডেমিক কিছু থাকবে না, এই ক্ষেত্রে তোমরা কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। ঠিক আছে, তো এই আমাদের ছিল কিন্তু সম্পূর্ণ একাডেমিক, যেখানে যেগুলো চেঞ্জ হয়েছে আমাদের একাডেমিক শিডিউলে। এছাড়া যেটা আমাদের তোমাদের এনরোলমেন্ট স্টার্ট হবে, সেগুলো তো আগের মতো যেমন ছিল সেমন করে দেওয়া আছে। এবং এখানে একটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এন্ড এ সাবমিশন ফি সাবমিশন, মানে তোমাদের এনরোলমেন্টের সাথেই কিন্তু ফি সাবমিশনটা লেখা হয়েছে। এখানে কিন্তু তোমাদের যে এক্সাম ফর্ম যেটা আলাদা করে রিলিজ হতো, এক্সাম ফর্মের জন্য যে আলাদা করে পেমেন্ট করতে হতো, সেটা হয়তো নাও হতে পারে। মানে প্রি এক্সামিনেশন অ্যাক্টিভিটিস, ফর্ম ফিল আপ, ইটিসি সে যা বলা আছে, সেই সেগমেন্টে কিন্তু হয়তো পেমেন্টটা নাও করতে লাগতে পারে। সেই এক্সাম ফিসটা হয়তো আগেও নিয়ে নিতে পারে, মানে ফিস সাবমিশন যেটা এখানে বলেছে। এটা কিন্তু সিওরিটি নয়, এটা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করবে। সেটা কিন্তু তোমরা এটা কলেজে যেভাবে বলবে সেইভাবে কিন্তু ফলো করে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আরো যদি কারো রকম কোনো রকম ডাউট থাকে, তাহলে নিচের কমেন্ট সেকশন তোমার জন্য ফাঁকা আছে, তোমরাও ম্যাকআউট উইংম্যান কমিউনিটি জয়েন করতে পারো। তোমাদের জন্য প্রত্যেকটি সেমিস্টার, যে তোমাদের 2019 2021, সরি মিস্টেক, 2021 এর যারা ব্যাচ রয়েছে, 2028 এর যারা ব্যাচ রয়েছে, সবারই কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা আমাদের গ্রুপ রয়েছে। সেখানে আমরা আলাদা আলাদা স্টাডি মেটেরিয়ালস তোমাদের প্রোভাইড করি, এবং লেটেস্ট কিন্তু আমরা এখানে যে আপডেট আছে আমাদের এই ম্যাকআউট উইংম্যান চ্যানেলে এবং আমাদের কমিউনিটিতে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে কিন্তু আমরা প্রোভাইড করি। তো তোমরা এখনই যাও, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কস দেওয়া আছে, সেখানে গ্রুপে তোমরা জয়েন করতে পারো। সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ যে কমিউনিটি আছে সেখানে জয়েন করতে পারো, গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমাদের ম্যাটেরিয়ালস এন্ড গাইডেন্স তোমরা কিন্তু পাবে তোমাদের প্রিভিয়াস সিনিয়রসদের থেকে।
ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের নেক্সট লেকচারে, কোনো একটা লেকচার নিয়ে আমরা আসবো, কোনো আপডেট ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের মা বাবার খেয়াল রাখবে। ঠিক আছে, গুড বাই সবাইকে।